আমরা তো অনেকেই বেগুনের চপ, আলুর চপ, ডিমের চপ এগুলো খেয়ে থাকি, কিন্তু আমরা কি এটা জানি যে কলা দিয়েও একটা টেস্টি একটা চপ তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কলা দিয়ে কিভাবে চপ তৈরি করতে হয়। প্রথমে আমি 2টা কলা নিয়েছি, সেগুলোকে ভালোভাবে ছুলে নিতে হবে। এমনভাবে ছুলতে হবে যেন কলার গায়ে নীল কোনো দাগ না থাকে। থাকলে কলাটা যখন আমি ছুলে রেখে দেবো তখন কলার গায়ে কালো কালো দাগ হয়ে যাবে। এই জন্য কলাটা ভালোভাবে প্রথম ছুলে নিতে হবে। সেমভাবে আমি 2টি কলাই ছুলে নিয়েছি। তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিব। কলা দুটাকে ধুয়ে পিস পিস করে এগুলোকে কেটে নিতে হবে। একেবারে সেমভাবেই কলা দুটাকে কেটে নিতে হবে। বেশি পুরো না আর বেশি পাতলা করেও কাটা যাবে না। তারপর আমি এতে বেসনটা অ্যাড করে নিব। তারপরে তার সঙ্গে রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া এবং শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর তারপরে একটু দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও আমরা অ্যাড করতে পারি। তারপরে এতে আমি অ্যাড করব সয়া সস। যদি তোমাদের বাসায় সয়া সস না থাকে তাহলে টমেটো সসও অ্যাড করতে পারো। তারপরে এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব যাতে কলার গায়ে সব ভালোভাবে লেগে যায়। তারপরে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করব। পানি দিয়েও এটা ভালোভাবে মেখে নিতে হবে। তারপর ভালোভাবে মেখে নেওয়ার পরে এগুলাকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিব। তারপরে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করে নিব। যেহেতু আমি এখানে সরিষার তেল ইউজ করছি, তোমরা সয়াবিন তেলও ইউজ করতে পারো। তারপরে আমি কড়াইতে চপগুলোকে ছেড়ে দিব। চুলোর জালটা একেবারেই লো রাখতে হবে, কারণ যাতে এগুলো পুড়ে না যায়, আবার যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আসলে চপটা অনেকটাই সুস্বাদু। একটা পাত্রে আমি এগুলো উঠে নেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমরা বাসায় এটা ট্রাই করবা, আর কমেন্টে অবশ্যই বলবা যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর সবাই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।